সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা বিভাগে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে আজকের ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রেশমা পারভীন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিও ক্লাসটিতে সাহিত্যের সংজ্ঞা, সাহিত্যের রূপ, শ্রেণীবিভাগ এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা দেখব সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি, প্রাচীনতম শাখা কবিতা সম্পর্কে। পৃথিবীর যে কোনো ভাষার সাহিত্যেই প্রথম যে প্রকরণটির সৃষ্টি তা হলো কবিতা। বাংলা ভাষাতে অর্থাৎ বাংলা সাহিত্যেও প্রাচীনতম সৃষ্টি কবিতা। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, যা গীতি কবিতা বা খণ্ড কবিতা। তো আজকের পুরো ক্লাসটি জুড়ে কবিতার সংজ্ঞা, কবিতার উদ্দেশ্য, কবিতার উপাদান, কবিতার শ্রেণীবিভাগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা বোর্ডে দেখি। শুরুতেই কবিতার সংজ্ঞা নিয়ে বিভিন্ন মনীষী বা সমালোচকরা কে কি বলেছেন সেটি দেখে নেই। শুরুতেই বলছি এস.টি. কলরিজ, স্যামুয়েল টেইলর কলরিজ, উনি বলেছেন প্রোজ ইজ ওয়ার্ডস ইন দেয়ার বেস্ট অর্ডার, পোয়েট্রি ইজ দ্য বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার্স। বাংলাটি পাশাপাশি লিখে রেখেছি, তোমরা দেখো, আমি সাথে সাথে বলছি। শব্দের সুনিয়ন্ত্রিত বিন্যাসী গদ্য, শুরুতে কিন্তু গদ্যের কথা বলেছে এবং পাশাপাশি কবিতাটা কি সেটি বলেছে এবং বলেছেন যে যথোপযোগী শব্দের অবশ্যম্ভাবী বাণী বিন্যাসী হচ্ছে কবিতা। ঠিক আছে। এরপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। বাংলাটি দেখি, মনের প্রবল আবেগ বা অনুভূতি স্বতঃস্ফূর্ততার সাথে ছাপিয়ে উঠলেই তখন সেটি হয় কবিতা। আমরা আরো একটু সংজ্ঞা দেখব, তারপর একটি ওভারঅল সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। বিখ্যাত কবি গল্পকার এডগার অ্যালান পো, তার মতে ইট ইজ দ্য রিদমিক ক্রিয়েশন অফ বিউটি, অর্থাৎ ইট বলতে এখানে কবিতাকে বোঝানো হয়েছে। কবিতা হলো সৌন্দর্যের ছন্দময় সৃষ্টি। এবার এসি আমাদের বাংলা সাহিত্যের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন কবিতার জন্ম এবং উদ্দেশ্য সম্পর্কে। একটি ছোট্ট কবিতার লাইন একটু পড়ে শোনাই তোমাদেরকে। অন্তর হতে আহরি বচন, আনন্দ লোক করি বিরোচন, গীত রসধারা করি সেঞ্চন, সংসার ধুলি জানে। অর্থাৎ উপর্যুক্ত চরণগুলি থেকে আমরা বলতে পারি কবিতা অতি সাধারণকে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত করে এবং যা কেবল ভাবময় তাকে শরীরী তথা রূপময় করে তোলে। একদম শেষ বলছি, আর একটি সংজ্ঞা বলছি আমি। এতক্ষণ যতগুলো সংজ্ঞা বলেছি এই সবগুলোর একটা সামারাইজ সংজ্ঞা আমি বলছি শ্রীদাসের মতে। শ্রীদাস বলেছেন মানব মনের ভাবনা কল্পনা যখন অনুভূতি রঞ্জিত যথাবিহিত শব্দ সম্ভারে বাস্তব সুষমা মণ্ডিত চিত্রাত্মক ও ছন্দময় রূপ লাভ করে তখনই উহার নাম হয় কবিতা। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে কল্পনার কথা বলা হয়েছে, এই কল্পনা বলতে কিন্তু অলীক কল্পনাকে বোঝানো হয়নি, এটিকে বোঝানো হয়েছে সৃজনশীল কল্পনা। এত কিছুর পরেও যদি তোমরা আমাকে বলো যে কবিতা কি বুঝতে পারোনি, তাহলে আমাকে সেন্ট অগাস্টাইনের ভাষায় বলতে হয়, ইফ নট আস্কড আই নো, ইফ ইউ আস্কড মি আই নো নট। অর্থাৎ তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো আমি জানি না, আর যদি জিজ্ঞাসা না করো তাহলে বলবো আমি জানি। চলে আসছি আমরা পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা দেখছি কবিতার উপাদান। কবিতার উপাদান কি? কবিতা তো সাহিত্যেরই একটি প্রকরণ, তো সাহিত্যের উপাদান যা, কবিতার উপাদানও তা। তারপর আমি ছোট্ট করে বলছি যে জীবনের সুখ দুঃখ, পাপ পূর্ণ, ধর্ম অর্থ মোহ, এই সব কিছুই কবিতার অংশ বা উপাদান। এই সব কিছু নিয়েই কবিতা লেখা যেতে পারে। এরপর বলছে কবিতার উদ্দেশ্য। কবিতার উদ্দেশ্য কি? কবি সাহিত্যিকরা যে কবিতা লেখেন, এই লেখার পেছনে উদ্দেশ্য কি, এ নিয়ে সমালোচকদের ভিন্ন ভিন্ন মত আছে। ভিন্ন ভিন্ন মত থাকলেও আমরা এক কথায় বলতে পারি কবিতার উদ্দেশ্য
দর্শক, পাঠক বা শ্রোতার চিত্তে অবশ্যই বলছে কি অবশ্যইক আনন্দ অনুভবের উদ্বোধন ঘটানো, এটি কবিতার প্রধান উদ্দেশ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতার সংজ্ঞা, কবিতার উপাদান এবং কবিতার উদ্দেশ্য সম্পর্কে খুব ছোট করে জানার চেষ্টা করলাম। এবার আমরা চলে যাব কবিতার শ্রেণী বিভাগে। চলে যাচ্ছি কবিতার শ্রেণী বিভাগ। কবিতাকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। তোমরা নিশ্চয় স্লাইডে দেখতে পাচ্ছ। এক নম্বর ভাগ বলা হচ্ছে সাবজেক্টিভ, মনময় বা ব্যক্তিনিষ্ঠ। আমি এটি শুরুতে এটার সংজ্ঞাও বলে দিই। দেখো আমি লিখে রেখেছি, তোমরা দেখতে পাবে যে কবির আত্মানুভূতি বা একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা, কামনা, বাসনা, আনন্দ বেদনা যখন কবিতায় রূপ পায় তখন তাকে বলা হয় মনময় বা ব্যক্তিনিষ্ঠ বা সাবজেক্টিভ কবিতা। দুই নম্বরে বলছি তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতার কথা। কবি যখন বস্তু জগতের কথা তার কবিতায় যথাযথভাবে উপস্থাপন করেন তখন সেটিকে বলা হয় অবজেক্টিভ বা তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা। এটি হলো কবিতার প্রধান দুটি ভাগ। এই ভাগগুলোর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, আমি পরের স্লাইডে তোমাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আমি একটু ছবি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, নিশ্চয় দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের তন্ময় এবং মনময় অর্থাৎ বস্তুনিষ্ঠ এবং ব্যক্তিনিষ্ঠ এই দুটি কবিতার মধ্যে আবার কতগুলো ভাগ আছে সেটি আমি এখানে দেখাচ্ছি। শুরুতে আমরা আসি মনময়। এই মনময় কবিতাকেই বলা হয় গীতি কবিতা, ঠিক আছে। তো এটির ভাগ আমরা দেখছি ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক, চিন্তামূলক, প্রেমমূলক, শোকগীতি, প্রকৃতি বিষয়ক, সনেট। এই সনেট নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করব ভিন্ন কোনো ক্লাসে। আরেকটা বলছে স্তোত্র, ঠিক আছে। আরো একটি বলছে লঘু বৈঠকি কবিতা। এতগুলো ভাগ হচ্ছে আমার মনময় কবিতা বা যেটি কি বলছি আমরা ব্যক্তিনিষ্ঠ কবিতা সেইটি। এরপর আমরা চলে যাচ্ছি তন্ময় তথা বস্তুনিষ্ঠ অবজেক্টিভ কবিতার ভাগ, যেটাকে আমরা নিচের সারিতে দেখাচ্ছি। শুরুতেই বলছে গাথা। তোমরা এটা অন্য ক্লাসেও পাবে, অন্য যে কোনো ইয়ারে পাবে তোমরা, এটা ব্যালাট কি তোমাদের পরীক্ষায় থাকে। এরপর আসছে মহাকাব্য। এটির সাথে সবাই পরিচিত, পরিচিত যারা হওনি তারা খুব তাড়াতাড়ি পরিচিত হবে, এটি আলাদা সিলেবাসে আছে। এরপর বলছে নীতি কবিতা, রূপক, ব্যঙ্গ কবিতা এবং সবশেষে বলছে লিপি কবিতা। তো আশা করি আমার এই ক্লাস থেকে তোমরা কবিতা সম্পর্কে খুব ছোট্ট করে হলে একটি সার্বিক ধারণা পেয়েছো। পরবর্তী কোনো ক্লাসে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।